হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে নিয়ে, ঠিক আছে? তো সেই ভিডিওটা যদি না দেখেন তাহলে দেখে আসুন, এবং তারপরে সাথে এই ভিডিওটা লিঙ্ক হবে। এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অ্যাডভান্স যে ভিডিওটা, সেই অ্যাডভান্স টপিকটা হচ্ছে এইটা, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অ্যাডভান্স ব্যাপারটা। তো আর এই ভিডিওর শেষের দিকে আমি একটা কিছু অ্যানাউন্সমেন্ট ঠিক নয়, মানে আপনাদের থেকেই একটা কিছু রেকমেন্ডেশন আমি চাইবো। তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ওটা হয়তো আপনাদের জন্য কাজের হবে এবং আমি একটা প্রেফারেন্স পেয়ে যাব যে আপনারা কি চাইছেন। সেই অনুযায়ী আমার চ্যানেলে কিছু নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চলেছি। আগে টপিকটা শেখা যাক, তারপরে আমি ওটা নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অ্যাডভান্স মানে কি? আমি বেসিক্যালি আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে দেখুন, মার্কেট যেখানে হাই ম্যাক্সিমাম মারছে আর তার আগে যেখান থেকে আবার উঠতে শুরু করছে, এই যে দুটো জিনিস, এইটা হচ্ছে আমাদের নিচে যেটা সেটা সাপোর্ট, উপরে যেটা সেটা রেজিস্ট্যান্স। এটা বুঝতে কারোর কোনো রকম অসুবিধা হয়েছে বলে আমার মনে হয় না। যদি তাও বুঝতে অসুবিধা হয় তাও আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, তারপরে আমি অ্যাডভান্স টপিকে ঢুকছি। দেখুন, মার্কেট কি হয়, মার্কেট হচ্ছে ওভারঅল ডায়নামিক বেসিসে যেরকম সেরকম মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? এটা লাইন চার্ট, এটা কোনোদিনও ভাববেন না এটা আমি ক্যান্ডেল আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে লাইন চার্ট। তো লাইন চার্ট অনুযায়ী মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, ও না অলওয়েজ হায়ার লো আর হায়ার হাই বানাতে উপরে উঠবে। যখনই কোনো একটা হায়ার লোকে ভেঙে ও প্রিভিয়াস লোয়েরও নিচে চলে আসে, তখন কিন্তু সেটার মানে হচ্ছে ট্রেন্ড রিভার্সাল, মানে আপ ট্রেন্ড থেকে আপনি এবারে বলতে পারেন নট কনফার্ম যে হ্যাঁ মার্কেট হয়তো ডাউন ট্রেন্ডে যেতে পারে। যে কোনো স্টকের ক্ষেত্রে, যে কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে, ফরেক্স মার্কেটেও সেম কনসেপ্টই চলে, ফরেক্স ক্রিপ্টো সবেতে। এটা এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট, এটা হচ্ছে সব মার্কেটে চলবে। কমোডিটি, গোল্ড, সিলভার, ইন্ডিয়ান মার্কেট, স্টকস, ইন্ডেক্স, ক্রিপ্টো, ফরেন্স সবেতে এই কনসেপ্টটা চলবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মেন কনসেপ্ট অফ বায়ার্স অ্যান্ড সেলার্স বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটা আপনি বলবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কি বলেছিলাম যে মেনলি মার্কেট যখন একটা কোনো হাই আর একটা কোনো লোয়ের মিডিলে ট্রেড করে, তখন আপনারা কি করবেন, নিচে একটা জোন মার্ক করে নেবেন আর উপরে একটা জোন মার্ক করে নেবেন যেখান থেকে ও মার্কেট পড়েছিল। ওকে, এর মধ্যিখানে যখন মার্কেট ট্রেড করবে, আপনি ভাববেন যে যা ইচ্ছা হতে পারে এর মধ্যিখানে, যতক্ষণ না এটা ব্রেক করে উঠছে বা এটা থেকে নামছে, ততক্ষণ অবধি আমাদের ভিউ পয়েন্ট কী হবে, মার্কেট যখনই এর নিয়ার অ্যাবাউট বা এটাকে ভেঙে একটু উপরে উঠবে, আমরা কিন্তু এইখানে কি লেভেলে বায়াসড হবো সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে সেলিং বায়াসড হবো। SELLING, সেলিং বায়াস হবো। সেলিং বায়াস কেন হবো? কারণ এটা একটা ভালো রেজিস্ট্যান্স, যেটাকে ব্রেক করা তো মার্কেট পরে ব্রেক করবে, তার আগে ও ওখান থেকে একটা পুল ব্যাক তো নেবে। তো আমরা সবসময় কি ভুল করি, আমরা মনে করি যে কোনো একটা রেজিস্ট্যান্স যদি আমরা বানিয়ে রাখি, ধরুন এটা একটা রেজিস্ট্যান্স জোন, ওকে, মার্কেট এর আগে ওখানে এসেছিল, তারপরে মার্কেট তার নিচে ছিল, নিচে থাকতে এখন আবার এখানে এসেছে। মানে আমরা কি ভাবি যে মার্কেট যেহেতু পড়ে আবার পুরোটা রিকভার করেছে, তার মানে এবারে এটাকে ভেঙে উঠে যাবে, আমরা এটা মনে করি। বাট ওখানে সবসময় ওটা হয় না। কারণ দেখুন, কোনো একটা, আমি মনে করি গুড সাপোর্ট আর গুড রেজিস্ট্যান্স, এই দুটো জিনিসের মধ্যে তফাৎটা কি জানেন? গুড সাপোর্ট অ্যান্ড গুড রেজিস্ট্যান্সের মধ্যে তফাৎ কিছু নেই। এই দুটো মানেই হচ্ছে যে গুড মানে ভালো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স হবে তাকে কিন্তু মার্কেট 3 বার পর্যন্ত মিনিমাম 3 বার পর্যন্ত রেসপেক্ট দেবে, ঠিক আছে? এবারে আমি একটু করে অ্যাডভান্সের দিকে ঢুকছি। এই যে কনসেপ্টে যে মিনিমাম 3 বার, এখান থেকে আমাদের কিছু কনসেপ্ট আছে, এখান থেকে আমরা শুরু করলাম অ্যাডভান্স লেভেল অফ সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, তো 3 বার যে মিনিমাম রেসপেক্ট দেবে, এর মানে হচ্ছে কোনো একটা ধরুন সাপোর্ট রয়েছে মার্কেট সেখান থেকে ধরুন সাপোর্ট নিয়ে একবার উঠেছিল, মানে ফার্স্ট বার রেসপেক্ট। তারপরে যদি আবার কখনো এখানে আসে বা এর আশপাশে আসে, কিন্তু আবার একবার রেসপেক্ট দেবে, সেটা হয়ে যায় সেকেন্ড টাইম। তারপর যখন আসবে, এবার এখানে হচ্ছে ওয়াচ করার জায়গা, এইটা হয়ে যাবে আমাদের জন্য ওয়াচ সিনারিও, যে এখান থেকে মার্কেট ইনস্ট্যান্ট ফুল ব্যাক দিচ্ছে। যদি ইনস্ট্যান্ট ফুল ব্যাক দেয় তাহলে ভাববেন হ্যাঁ এখান থেকে আবার উঠবে। বাট যদি এই সিনারিওটা ইনস্ট্যান্ট ফুল ব্যাক না দিয়ে বেশ কিছুদিন যদি সাইড ওয়েজ করে দেয়, তার মানে এবার ভাবতে পারেন যে হ্যাঁ এবার হয়তো ভাঙতে পারে। এটা কন্ডিশন। প্রথমবারেই কোনো ভালো সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্কেট ফার্স্ট অ্যাটেম্পটেই ভেঙে দেয় না,
এই সিনারিওটা মার্কেটে খুব কম দেখা যায়, খুব কম, মানে রেয়ার অ্যাবাউট রেয়ার কেস। ওয়ান্স ইন এ মিলিয়ন যেটাকে বলা হয়, মানে লাখে একটা, ওই কনসেপ্টটা এখানে চলে যে এরকম এই একবার রিজেকশন পেয়েছে তারপরে আবার উঠে গেছে। এটা খুব খুব রেয়ার কেস হয়, ঠিক আছে। এটা কিন্তু আমি লার্জার টাইম ফ্রেমে বলছি, মানে ধরুন উইকলি টাইম ফ্রেমে আমি এটা বলছি, বেসিক্যালি উইকলিতে আমি বলছি। মান্থলিতেও এরকম খুব কম হয়, ঠিক আছে। মান্থলিতে এতটা বড় পুলব্যাক দেওয়াটাই অনেক বড় ব্যাপার। মান্থলিতে এই পুলব্যাকটা মানেই হয়তো এত দূর নেমেছে, মানে 50% নেমে গেছে স্টক বা ইন্ডেক্স যাই হোক, ঠিক আছে। তো এত বড় পুলব্যাক মান্থলিতে পাবেন না। মান্থলি ফ্ল্যাট টু সাইডওয়েজ টু বুলিশ, মান্থলি হচ্ছে অলওয়েজ, আপনি যখনই মান্থলি চার্ট দেখবেন সে বুলিশ, রিজেকশন একটুখানি আবার বুলিশ, আবার 2 মাস সাইডেজ আবার বুলিশ, আবার 2 মাস সাইডেজ আবার বুলিশ, এরকম কিছু চার্ট দেখতে পাবেন, ঠিক আছে। এবার হ্যাঁ, স্মল ক্যাপের ক্ষেত্রে এটা হয় না, অনেক কিছু জিনিস অনেক রকমভাবে সেপারেট করা থাকে। তো আপনাদেরকে যেটা বলছি যে আপনারা সবসময় ভিউ পয়েন্ট এরকম বানিয়ে রাখবেন যে আমরা যেটা এতদিন ধরে শিখে এসেছি তার এগেনস্টে ভিউ পয়েন্ট বানাবো। কি সাপোর্ট মানে হচ্ছে আমি সাপোর্টের কাছে অ্যাজ এ বায়ার, ঠিক আছে। কেন বায়ার? কারণ দেখুন, যখন মার্কেট এখানে সাপোর্ট নিয়ে উঠেছিল তখন এখানে এমন কিছু বায়ার্স ছিল যারা কিনা বড় কোয়ান্টিটি বাই করেছে। যখন তারা বড় কোয়ান্টিটি বাই করেছে তার মানে কি সেখানে কোনো বড় ইনস্টিটিউশনও এন্ট্রি করতে পারে। তো তার যদি উপরে নিয়ে যাওয়ার হয় তারা কিন্তু এই লেভেলে আর বাইং করবে না। তারা যদি বাইং করার হয় তারা চাইবে যে আবার মার্কেট এখানে আসুক, আমি এখানে আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করব, ঠিক আছে। আমি এখানে সাপোর্টে বাই কেন করব, কখন করব, সেগুলো আমি আসছি ধীরে ধীরে। বাট আমার ভিউ পয়েন্ট প্রথম থেকে হয়ে থাকবে যে ও যদি সাপোর্টের কাছে থাকে তাহলে আমি এখান থেকে বাইং করব। আবার সেম কেস যদি রেজিস্ট্যান্সের কাছে থাকে তাহলে আমি ওখান থেকে সেল করব। ওকে, এই কনসেপ্টটা আমাদের মাথায় প্রথমে ঢুকিয়ে নিতে হবে। সেলার, যে আমরা রেজিস্ট্যান্সে সেলার, সাপোর্টে বায়ার। ইফ ব্রেক মানে যদি এই দুটোর কোনোটা ভাঙে তখন আমি আমার বায়াসনেস চেঞ্জ করব, একটা দিন ছেড়ে দেবো, দেখবো ও কী করতে চাইছে, তারপরে এন্ট্রি করব। কারণ দেখুন, আমাদের কাছে মেন কনসেপ্ট এটা নয় যে আমাকে সব সময় বা প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে, প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে না। যে এন্ট্রিতে আমি কনফিডেন্স বেশি পাবো, এটা বুঝুন, কনফিডেন্স যেটাতে বেশি পাবো আমি কিন্তু সেটা নেব। আমার এরকমের দরকার নেই যে প্রত্যেকটা জায়গাতে ব্রেকআউট করবে বলে আমি বাইং করছি আর এসে আমার স্টপ লস খাচ্ছে, এরকম 3টে স্টপ লস খেলো, তারপর একটাতে হয়তো ভাঙলো, সেটাতে আমি 1:2 নিলাম, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি 3টেতে লসে আছেন। মানে 3 টাইমস আপনি লসে, 2 টাইমস আপনি প্রফিট করলেন, আলটিমেটলি আপনি লসে। তো ওই স্টকটা তো আমি সবসময় দেখবো না, আমাদের স্টক ভ্যারি করবে। মানে যদি আমরা সুইং ট্রেডিং করি তো আমরা XYZ এই স্টক ওই স্টক সেই স্টক এরকম আমরা অনেক স্টক নেব। তো প্রত্যেকটা স্টকের আমাদের এন্ট্রি ব্যারিয়ার এরকমই থাকবে যে আমরা যদি পারফেক্ট সেট আপ যদি না পাই, পারফেক্ট সেট আপ যদি না পাই আমরা কিন্তু ট্রেড নেব না, নো ট্রেড, কোনো রকম ট্রেড নেওয়ার আমার দরকার নেই, ঠিক আছে। কারণ আমরা প্রপার সেট আপ ধরবো, ওই সেট আপে আমরা কাজ করব। কনসেপ্টটা ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি তাহলে দুটো জিনিসে বায়াসড হব। এক হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে এলে আমরা কী হব, সেলার, সাপোর্টের কাছে এলে আমরা কী হব, বায়ার। ওকে, দেখুন বেশ কিছুজন আছে আমার চ্যানেলে যারা কিনা এটা বলছে যে দাদা চার্টে দেখাও, মানে এই যে জিনিসগুলো আমি বোঝাচ্ছি এটা দাদা তুমি চার্টে দেখাও, না হলে আমরা বুঝতে পারছি না, আমরা কনফিডেন্স পাচ্ছি না। দেখো বেসিক কথা হচ্ছে আমরা প্রথমে আমাদের বাংলায় বর্ণমালা শিখেছিলাম, মানে ক খ গ ঘ, যে কোনটাকে কেমন দেখতে, ঠিক আছে। তারপরে গিয়ে না আমরা সেন্টেন্স তৈরি করেছি বা বাক্য গঠন করেছি, তার আগে তো নয়। আমাদের যদি প্রথমেই বাক্য দেওয়া হতো আমরা কি বুঝতে পারতাম কোনটা ক কোনটা খ কোনটা গ? বুঝতে পারতাম না। তো বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমাদের আগে চিনতে তো হবে কোনটা কেমন দেখতে, কোনটা কেমন জানতে, বা কোনটার কাজ কি হয়। যদি আমরা সেটা না জানলাম তাহলে আমরা মার্কেটে গিয়ে দেখবো কী করে? মার্কেট যেখানে এমনি জটিল, হয়তো মার্কেটে আমি আপনাদেরকে বলছি ডবল টপ একটা চার্ট প্যাটার্ন হয়। ডবল টপ মানে ধরুন এরকম একটা ডাব্লু প্যাটার্ন হয়, সরি ডবল বটম, মাই মিস্টেক, ডাব্লু প্যাটার্ন, ডবল বটম। আমি ধরুন বলছি যে এরকম এই রকম দেখতে ডবল প্যাটার্ন মানে ডাব্লু প্যাটার্ন হয়। আপনারা দেখতে পারবেন মার্কেটে কখনো এরকম প্যাটার্ন হয়েছে, কখনো এরকম প্যাটার্ন হয়েছে, আবার কখনো হয়তো এরকম প্যাটার্ন হয়েছে। তো এটাকে কি আপনি ডব্লু বলবেন? কখনোই বলবেন না। বাট আমি এটাকে ডব্লু বলবো, ট্রেন্ড লাইন আমি এরকম বাকি টেনে দেবো। এই যে কনসেপ্টটা বোঝার জন্য আপনাদের কি দরকার, যে বেসিক, হ্যাঁ বেসিক ডব্লু এরকম হয়, এটা আমাকে তো জানতে হবে। সেটাই যদি আমি না জানলাম তাহলে আমি কি করে মার্কেটে গিয়ে দেখাবো? আমি চাইলে আপনাদেরকে কাল থেকেই চার্টে ডাইরেক্ট চার্ট খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যে দেখুন এখানে এই হচ্ছে, এখানে এই হচ্ছে। কিন্তু আমি যদি কোনো একটা জায়গায় ধরুন এরকম একটা ক্যান্ডেল আছে,
আচ্ছা ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য আমি একটুখানি কালার ইউজ করছি, একটু টাইম যদি টেকিং হয় তো হোক। ধরুন এরকম একটা ক্যান্ডেল আছে, এটা রিভার্স হ্যান্ডেল মানে রিভার্স হ্যামার গ্রিন কালারের, এরপরে একটা রেড ক্যান্ডেল আছে এখানে, তারপরে ধরুন আবার একটা গ্রিন ক্যান্ডেল আছে এরকম বড়। এই সাপোজ এরকম কোনো একটা যদি কনসেপ্ট মার্কেটে আপনারা দেখতে পান, আপনারা কি বলবেন এখানে? দেখুন এখানে অনেকের ভিউ পয়েন্ট অনেক রকম হয়, ঠিক আছে। কেউ কেউ এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করে বলবে যে এটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, উঠে যাও, বাই করো, ঠিক আছে। কেউ কেউ এখানে এই পার্টিকুলার ক্যান্ডেলটা দেখে বলবে এর হাইয়ে স্টপ লস লাগাও, এর নিচে মার্কেট পড়তে শুরু করলে বাই করো, এই সেল করো, ঠিক আছে, এটা স্টপ লস লাগিয়ে। ওকে, এই যে পয়েন্ট অফ ভিউটা, এখানে আমি কি দেখব? আমি দেখব যে এখানে সাপোর্টার কোনটা, রেজিস্ট্যান্স কোনটা। আমার কাছে এখানে পার্টিকুলারলি এই জোনটাতে সাপোর্ট হবে এর লোর নিচে, রেজিস্ট্যান্স হবে এর উপরে, ঠিক আছে। আমি তার মধ্যেখানে কোনো ট্রেডই করবো না। এবার যদি আমি আপনাকে বলি যে আমি সাপোর্ট নেব, মানে রেজিস্ট্যান্স বানাবো আমি এই জোনটাকে, আপনারা বলবেন কেন ওটা রেজিস্ট্যান্স হলো? এই যে কেন হলো সেটার জন্য আপনাদেরকে আগে আমার সাথে থেকে বুঝতে হবে না যে একটা ক্যান্ডেলের তার বডিটা মেন প্রায়োরিটি, হাইটা অতটাও নয় যদি সেটা রেজিস্ট্যান্সে না হয়। সাপোজ ধরুন এই সেম প্যাটার্ন দুটো আলাদা আলাদা সিনারিওতে তৈরি হচ্ছে, ঠিক আছে। আমি দুটো সিনারিও আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, একটা ধরুন এটা রেজিস্ট্যান্স জোন, আর একটা ধরুন এটা সাপোর্ট জোন। ওকে, এবার ধরুন সেম প্যাটার্ন, ঠিক আছে, সেম প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা এখানে তৈরি হচ্ছে গ্রিন কালার, একটা বড় গ্রিন কালার, আর তার মধ্যেখানে একটা ছোট রেড কালার, এই একটা ক্যান্ডেল। এই সেম প্যাটার্ন ধরুন আপনাদের তৈরি হচ্ছে এইখানে, এইটা, তারপরে একটা লাল, তারপরে একটা বড় গ্রিন। এবার বলুন আপনি দুটো জায়গাতেই কি সেম অ্যাকশান নেবেন? আপনি বলুন। আমি চার্ট দেখলে আমি এখানে এই পজিশানে আমি সেলার, যে হ্যাঁ আমি সেল করব এর নিচে ভাঙলে ফার্স্ট। কিন্তু এই যে সিনারিওটা, এই সিনারিওতে আমি কি করব? এই সিনারিওতে আমি এখানে এটা টেনে রেখে দেবো, জাস্ট টেনে রেখে দেবো। ও এখানে হয় ব্রেকআউট অফ স্ট্রাকচার দেবে, নাহলে ব্রেকডাউন অফ স্ট্রাকচার দেবে, যে কোনো একটা দেবে। তখন আমি ইম্প্যাক্ট করব আগে পড়েছিল না আগে উঠেছিল সেটা দেখে। তো আমি তো সেগুলো বুঝতে পারবো, কারণ আমি চার্ট রিডিং করতে পারি। কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকজন আছে যারা বেসিক, যারা হয়তো চার্টের প্রপার এই সাইকোলজিটাই জানে না, যে জিনিসটা কোথায় কি ইম্প্যাক্ট করে, কোন ক্যান্ডেলের প্রায়োরিটি কোথায় বেশি, এটা সম্বন্ধেই অনেকের ধারণা নেই। তো সেক্ষেত্রে তারা কি করবে? আমি যদি এক্ষুনি চার্ট দেখে বোঝাই, কোথাও আমি এই সেম সিম্পল জায়গাতে আমি এখানে ভিউ পয়েন্ট হয়ে যাচ্ছে সেলার, আর কোথাও এই সেম কাইন্ড অফ সেট আপে কোথাও আমার ভিউ পয়েন্ট হয়ে যাচ্ছে যে আনবায়াসড। যখনই সেম সিনারিওতে দুটো জায়গাতে আমার দুরকম পয়েন্ট অফ ভিউ হবে, মানুষের শিখতে অসুবিধা হবে। তো আমাকে আমার বেসিকগুলো থেকে বোঝাতে দিন যে জিনিসগুলো কিভাবে হচ্ছে। আমি যদি সেটা না বোঝাই, আপনাদেরকে চার্ট দেখালে আপনারা থোড়ি না কাল থেকে প্রফিট করতে পারবেন। তো জিনিসগুলো শেখার দিকে ফোকাস করুন, না কি প্রফিটের দিকে। ফোকাস অলওয়েজ অন লার্নিং। এটা হয়তো অনেক জায়গায় শুনেছেন যে আগে লার্নিং হয়, তারপরে এলটা উড়ে গেলে অটোমেটিক আর্নিং শুরু হয়ে যায়। তো এই যে কনসেপ্টটা, এগুলো আমি আপনাদেরকে মোটিভেশনাল কোনো স্পিক দিচ্ছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে লার্নিংয়ে ফোকাস করুন আপনারা। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানি হয় না। আপনারা নিজেদের কেরিয়ারে, সাপোজ আপনারা যে কোনো কেরিয়ারে থাকুন, সেখানে 3 বছর 4 বছর দিয়ে আপনারা সেখান থেকে কিছু একটা ইনকাম এখন শুরু করেছেন, বা হয়তো বেশ কিছু জনের অনেক সময়ও হয়ে গেছে যারা ইনকাম করছেন। তো শেয়ার মার্কেটকে অ্যাটলিস্ট 1 year to 2 years তো দিন শেখার জন্য, নাহলে আপনারা বুঝবেন কী করে কনসেপ্টগুলো। যাই হোক, সাইড থেকে মানে আমি মোটিভ থেকে অনেকটা সরে গেছিলাম, যে আমি যেটা বলছিলাম কনসেপ্ট থেকে। তো এবার দেখুন, তো আমরা তাহলে দুটো বায়াসড হবো, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের সেলার আর সাপোর্টে বায়ার, ঠিক আছে। এখানে আমাদের মেন কনসেপ্টটা কি সেটা আমি আপনাদেরকে বোঝাই। যে আমি যেহেতু অ্যাডভান্সে একটা টিপস আমি আপনাদেরকে দিলাম, টিপসই বলি কারণ ওটা ট্রিক্স, এগুলো আপনারা এক্সপিরিয়েন্সের সাথে সাথে পাবেন। আমি এক্সপিরিয়েন্স করেছি তাই আমি আপনাদেরকে বললাম যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্কেট তাকে 3 বার মিনিমাম কি করবে, রেসপেক্ট করবে। ওকে, 3 বার মিনিমাম তাকে রেসপেক্ট করবে। এবার যখনই 3 বারের পর যখনই 4 বার হয়ে যাবে, তখন না আপনি একটু সচেতন হয়ে যাবেন, মানে আপনি একটু দেখে শুনে ট্রেড নেবেন যে আদতে কি হচ্ছে, ঠিক আছে। কী করে ট্রেড নেবো, কীভাবে ট্রেড নেবো সেটা আমি আপনাদেরকে বলছি, বাট ওখানে একটু ওয়াচ করবেন। ওয়াচ যখন করবেন তখন না একটু
মানে এরকমভাবে ওয়াচ করবেন যে ওটা ভাঙার প্রবণতা বেশি হয়ে যায়, 4বার 5বার যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু ওটা ব্রেক করার চান্স বেশি থাকে, ব্রেক হওয়ার চান্স। তো সেখানে আমরা তখন কিন্তু একটু ভেবে চিন্তে বায়াসড হবো, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বলছি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে মার্কেট সাপোর্ট নিচ্ছে না রেজিস্ট্যান্স নিচ্ছে সেটা আমরা বুঝবো কী করে। ওকে, তো সবার প্রথম সাপোর্ট দিয়ে বলছি, রেজিস্ট্যান্সটা অটোমেটিক চলে আসবে। ধরুন মার্কেটের এখানে একটা সাপোর্ট আছে, এটা একটা জোন, ঠিক আছে, সাপোর্ট জোন, যেখানে মার্কেট প্রিভিয়াসলি সাপোর্ট নিয়েছিল, উঠে গেছে, এবার পড়ে পড়ে লাইন চার্টে ওটা ওখানে এসেছে। এবার এই যে ফলটা, এই ফলটা কীরকমভাবে এসেছে আমি সেটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে। ধরুন সাপোজ একটা রেড ক্যান্ডেল, দুটো রেড ক্যান্ডেল, তিনটে রেড ক্যান্ডেল, এটা ডেলি 5 মিনিট 10 মিনিট যাতেও হতে পারে, ঠিক আছে। দেখুন এরকমভাবে পার্টিকুলার একটা ডাউনফল হয়তো মার্কেটে হয়েছে, ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে এর পরবর্তী ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা দুরকম, ঠিক আছে। কী কী দুরকম সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন হতে পারে এর পরের ক্যান্ডেলটা হতে পারে এর পরের ক্যান্ডেলটা এরকম হবে যে যেহেতু একটা বড় রেড ক্যান্ডেলে ক্লোজ করেছে, এর পরের ক্যান্ডেলটা হয় আর একটা বড় রেড ক্যান্ডেল হবে। আদারওয়াইজ যেহেতু একটা বড় রেড ক্যান্ডেলে ক্লোজ করেছে, এর পরের ক্যান্ডেলটা হয়তো এরকম রেড ক্যান্ডেল বাট নিচে একটা শ্যাডো বেশি হবে। এই দুটোর যে কোনো একটা হবে, ওকে, যে কোনো একটা হবে। আমি আপনাকে আবার বলছি, কোনো ভালো সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন, যদি না দেখে থাকেন আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটার লিঙ্ক, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং ভিডিও ডেসক্রিপশানেও থাকবে ভিডিওটার লিঙ্ক, পারলে আপনারা দেখতে পারেন। তো ওখানে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখে যান, গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করুন মার্কেটে, এবং যখনই কোনো পার্টিকুলার সাপোর্ট থেকে মার্কেট রিজেকশান খেয়েছে বা সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠেছে, সেখানে ম্যাক্সিমাম অফ দ্য কেসেস এরকম কোনো ক্যান্ডেল হয়েছে যেটা কিনা বুলিশ ক্যান্ডেলস্টিকের মধ্যে পড়ে, বুলিশ ক্যান্ডেলস্টিক, ঠিক আছে। বুলিশ ক্যান্ডেলস্টিক নিয়ে কিন্তু আমার ক্যান্ডেলস্টিকের একটা মানে পুরো মানে প্লেলিস্ট বানানো আছে, ঠিক আছে। আমার ইউটিউবে যেতে পারেন, গিয়ে ক্যান্ডেলস্টিক প্লেলিস্টে গিয়ে আপনারা ওই বুলিশ ক্যান্ডেলস্টিক বিয়ারিশ ক্যান্ডেলস্টিক সম্বন্ধে ধারণা করতে পারেন, ঠিক আছে। তো এখানে কি হবে দেখুন, এখানে আমি ওভারঅল আপনাদেরকে আগে সাইকোলজিটা বোঝাচ্ছি। সাইকোলজিটা কি বলছে যে মার্কেট যখন পড়ছে তখন তাতে কারা বেশি থাকে, সেলাররা। তো সেলাররা এসেছে একটা এমন একটা সাপোর্টের কাছে এসেছে যেখানে কিনা আগে বায়ার্সরা বেশি ছিল, প্রিভিয়াসলি বায়ার্সরা এখানে এফেক্টিভ ছিল। সেখানে যখনই এসেছে সেখানে কিন্তু সেলার যদি সেখানেও নামিয়ে দেয় এরকম ক্যান্ডেল করে, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে সেলাররা পুরোপুরি স্ট্রং, তারা বের করে দেবে, নিচে ভেঙে দিয়েছে। তো ভাঙার পরে আমরা একটা পুল ব্যাকের অপেক্ষা করবো, তারপর ব্রেকআউট অফ স্ট্রাকচারে আমরা বেরিয়ে যাবো, মানে ট্রেড নেবো ডাউন সাইডে। বাট যদি সেটা সম্ভব না হয় তাহলে কি ওখানে বায়ার্সরা আরেকবার ট্রাই করবে যে আমি এটাকে তুলবো। যখনই তোলার চেষ্টা করবে ও কী করবে, কোনো একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল কী কী এরকম হ্যামার হতে পারে, বা সেম কেস এই রেড ক্যান্ডেল হতে পারে, মানে রেড ক্যান্ডেলে টাইপ অফ হ্যামার, মানে সাইকোলজিটা সেম, বা কোনো একটা বড় বুলিশ ক্যান্ডেল হতে পারে, বা কোনো একটা মানে যেটা আমরা বলি যে অল্প সাইকোলজি অনুযায়ী যার নিচে উইকটা বড় থাকবে, এরকম কিছু। মানে পড়ে তো ছিল, সেলাররা প্রথমে তো হেভি ছিল, শেষে গিয়ে বায়ার্সরা তুলে দিয়েছে, এই রকম পার্টিকুলার কোনো ক্যান্ডেল। বা এটা ছাড়াও একটা হতে পারে যে মার্কেট ইনডিসিশন হয়ে গেছে, মার্কেট আর ডিসিশন নিতে পারছে না এখান থেকে পড়বে কি উঠবে, মানে বায়ার্স মানে সেলাররা তো ফেলছেই, সাথে বায়ার্সরাও এন্ট্রি করে গেছে, বাট ওদের দুজনের টাই আপ হয়ে গেছে, ঠিক আছে। যদি এরকম পার্টিকুলার দোজি ক্যান্ডেল হয়, বিশ্বাস করুন এই যদি দোজি ক্যান্ডেল পার্টিকুলার হয়, আপনারা ওখানে 2 দিন ওয়েট করবেন, 2 days, নিজের বায়াসনেস বানানোর জন্য। হতে পারে এই দোজিটার একবার উপরে গেল, একবার নিচে এলো, তারপর নামিয়ে দিল। আবার কি হতে পারে, দোজিটার নিচে গেল, উপরে গেল, আবার উপরে তুলে দিল, ঠিক আছে। তো 2 দিন ওয়েট করে যাবেন। 2 দিন মানে কি, সেটা মানে 2 ক্যান্ডেল, ঠিক আছে, 2 দিন নয়। আমি ডেলি ক্যান্ডেলে হলে 2 দিন, উইকলি ক্যান্ডেলে হলে 2 উইক, ঠিক আছে, ওয়েট করে যাবেন। যখনই আপনারা দেখবেন এরকম কোনো একটা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে, তখন তারপরে যদি ও ওখান থেকে সাপোর্ট নিয়ে নেয়, ইন এনি কেস ধরুন এটা আপনার সাপোর্ট জোন, মার্কেট এখান থেকে আগে সাপোর্ট নিয়েছিল, নিয়ে আবার এখানে এসেছে, এসে কোনো একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিয়েছে, এর মানে আপনার বায়াসনেস হয়ে গেল যে হ্যাঁ এখানে এবারে বায়ার্সরা আবার হেভি হয়ে গেছে, সেলারদের এবারে
যেতে চলেছে, মানে কাটবে, সেলারদের এবারে কাটবে। তো তখন আপনি বায়াস হলেন বুলিশ কিন্তু বায়াস হলেন, যে ভাবছেন হ্যাঁ এবার আমি যা করবো বাইং ট্রেড নেবো, কোনো রকম সেলিং অপরচুনিটি আমি এখন দেখবো না। সেলিং অপরচুনিটি দেখার জন্য কি এর লো থাকবে, তার নিচে গেলে তারপরে আবার আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা মার্কেটকে উঠতে দেবো, পুল ব্যাক নিতে দেবো। আবার যখন উঠবে, এখানে যখন বিওএস পাবো আমরা, ব্রেকআউট অফ স্ট্রাকচার, তখন আমরা এখানে এন্ট্রি করব উইথ দ্য স্টপ লস অফ এইটা। টার্গেট থাকবে 1:2 বা নিয়ারেস্ট রেজিস্ট্যান্স জোন। এটা গেল এন্ট্রি প্রসেস। এর উল্টোটা সেম কেস ওই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হবে, মানে এখানে ধরুন মার্কেট আগে একবার নিয়েছিল, তারপর আবার উঠেছে, এখানে এসে কোনো রকম শুটিং স্টার বা ওই টাইপ অফ ক্যান্ডেল করেছে, যে নেগেটিভ ক্যান্ডেল বা বড় একটা রেড ক্যান্ডেল করেছে, আপনারা পড়তে দিন, একটু পুল ব্যাক করতে দিন, আবার যখন ভাঙবে এখানে বিওএসে, তখন গিয়ে এন্ট্রি নেবেন, স্টপ লস এইটা, আর টার্গেট থাকবে 1:2 বা নিয়ারেস্ট সাপোর্ট জোন। ঠিক আছে, এবার দেখুন এটা তো এন্ট্রি প্রসেস, এটা অনেক জায়গায় আপনারা জানতে পারেন, কিন্তু এন্ট্রি ছাড়াও একটা এক্সিট প্রসেস হয়। এইখানে না সবার আটকে যায়, যে ভাই আমি দেখলাম 500 টাকা প্রফিট কি 5000, ধরুন আমি 5000 টাকা প্রফিট দেখেছি, এখন তো 2000 টাকা চলছে, আমি কি বেরিয়ে যাব নাকি বেরোবো না, নাকি থাকো আর একবার 5000 যাবে। এই যে আর একবার 5000 যাবে, তখন দেখবেন ওটা -500 টাকায় আপনি এক্সিট করছেন। নর্মালি লজিক এটা দাঁড়াচ্ছে। তো এই যে সাইকোলজিটা, এটার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে আমরা কোথায় বেরোবো। এই বেরোনোটা না খুব ট্রিকি হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে, এটা শুধু আপনার ক্ষেত্রে নয়, এটা আমার ক্ষেত্রেও ট্রিকি হয়েছিল একটা টাইমে, বাট তারপরে আমি দুটো জিনিসকে খুব হাইলাইট করে দিয়েছি, তারপর থেকে আমার আর অতটা ট্রিকি ব্যাপার হয়নি। ঠিক আছে, দুটো জিনিস হাইলাইট করবেন, অলওয়েজ দুটো জিনিসকে হাইলাইট করবেন। ঠিক আছে, যখনই কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, তাতে দেখুন যে মার্কেট প্রিভিয়াসলি কতবার ওটাতে সাপোর্ট নিয়ে রেখেছে। ধরুন এখানে দুবার ও অলরেডি সাপোর্ট রেজিস্ট্যান্স খেয়ে নিয়েছে, মানে এবারে 3 নম্বর টাইম। এবার 3 নম্বর টাইমে কী হতে পারে, আরেকবার রিয়াক্ট করতে পারে। তো ধরুন এখানে রিয়াক্ট করেও দিয়েছে, একটা হ্যামার বানিয়ে দিয়েছে ভালো মতো, হয়েছে, আপনি সেন্স বুলিশ। ঠিক আছে, এবার আপনি কি দেখছেন নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কোথায়, এখানে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স, আপনার টার্গেট এখন এত দূর পর্যন্ত। মার্কেট যেতেও পারে নাও যেতে পারে, ঘুরে আবার পড়েও যেতে পারে। ওকে, আমি তাহলে কি করব এখন, আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ বুলিশ। আপনি ট্রেড নেবেন, এখান থেকে ধরুন উঠলো, ফুল ব্যাক দিল, উঠলো, আপনার এখানে এন্ট্রি হলো, এটা এসএল, এই অনুযায়ী 1:2 এইটা। ঠিক আছে, আপনি কী করবেন, মার্কেটকে যেতে দিন, 1:2 ধরুন চলে গেল। কী করবেন, যখন সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের মধ্যে ট্রেড করবেন, আমি আবার ভালো করে বলছি, যখন এই জোনের মধ্যে ট্রেড করবেন, ব্রেকআউট ব্রেকডাউনে আলাদা কনসেপ্ট। ঠিক আছে, সেটা ব্রেকআউট ব্রেকডাউন কী করে ট্রেড করবো সেটা আমি আপনাদেরকে বোঝাবো, সেটার জন্য আলাদা একটা ভিডিও। বাট যখন সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করবেন, তখন 1:2তে অলওয়েজ 80% কোয়ান্টিটি এক্সিট করে দেবেন, 20% হোল্ড করবেন। ঠিক আছে, তাহলে ওই 20% বের করবো কোথায়। ঠিক আছে, 20% বের করার জন্য যেটা হয় সেটা হচ্ছে এর কাছাকাছি কোনো একটা জায়গায় যেতে দিন, রেজিস্ট্যান্সের কাছাকাছি কোথাও। আদারওয়াইজ আপনি যখন 1:2তে 80% বের করছেন, তখন 1:1-এ আপনার হচ্ছে কি চলে আসবে, ট্রেলিং, যে ট্রেলিংটা আমি আপনাদেরকে এর আগেও বুঝিয়েছিলাম। যখনই ট্রেড করবেন, ট্রেল করবেন, অলওয়েজ ট্রেল। এই ধরুন রেজিস্ট্যান্স অবধি গেল, তো আপনার ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। রেজিস্ট্যান্স অবধি গেছে যখন, আপনি ওখানে গিয়ে 20% বের করে দেবেন, ওখানে কিছু ভাববেনও না যে না উঠছে, কোন দিন কত জোরে পড়বে আপনার কোনো ধারণার বাইরে। যদি উঠে যায়, এখান থেকে যদি ব্রেক করে দিয়ে উঠে যায়, আমরা আবার ব্রেকআউট অফ স্ট্রাকচারে ট্রেড নেবো। কিন্তু যখনই ট্রেড করবেন, রেজিস্ট্যান্সে অলওয়েজ এক্সিট, বাই করেছেন রেজিস্ট্যান্সে এক্সিট। ঠিক আছে, 1:2তে 80%, রেজিস্ট্যান্সে গিয়ে 20% এক্সিট করে দিন। আপনার আর দরকার নেই প্রফিট, এখন এই মুহূর্তে আর দরকার নেই। আবার আমি ধরবো, এবার ধরুন এখানে গিয়ে আবার দেখতে পাচ্ছেন যে ওখানে রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট নেগেটিভ ফেস করছে, বা কোনো রকম একটা ডাউন সাইডে শুটিং স্টার ক্যান্ডেল করছে, ছেড়ে দিন, আর এখন দেখার দরকার নেই। কারণ আপনি সুইং ট্রেডিংয়ে এই মুহূর্তে তো সেলিং করতে পারবেন না, ওটা ফিউচার্সে হয়, ফিউচার্সের জন্য অনেক পয়সা লাগে। আর ফিউচার্সে যাদের পয়সা আছে তারা কী করবেন, চুপচাপ এখানে সেল করবেন, যখন এরকম একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দেবে, বিওএস এইখানে এসএল লাগিয়ে চুপচাপ 1:2 এর জন্য টার্গেট সেট করে দিয়ে আপনারা বসে থাকুন। 1:2 হয়ে যাবে, চুপচাপ 80% কোয়ান্টিটি এক্সিট, 80% কোয়ান্টিটি এক্সিট যখনই 1:2 হয়ে যাবে। আর নিয়ারেস্ট যদি কোনো সাপোর্ট জোন থাকে, সেই সাপোর্ট জোন পর্যন্ত আপনার টার্গেট থাকবে, বাকি 20%। আদারওয়াইজ এখানে 1:1-এ আপনার স্টপ লস ট্রেল করা থাকবে। কোনো রকম ইমোশন এখানে অ্যাড করবেন না, যদি ইমোশন অ্যাড করেছেন তো শেষ, আপনাকে আর বাঁচানোর কেউ নেই এই পৃথিবীতে।
ঠিক আছে। আপনি যদি এখানে ইমোশন অ্যাড করেছেন যে না ভাই ওখানে যেতে আমি 500 টাকা প্রফিট 5,000 টাকা প্রফিট দেখেছিলাম, এখন 1:2 হাফ বের করে দিয়েছি, হাফের বেশি বের করে দিয়েছি, মানে হাফের বেশি প্রফিট তো নিয়ে নিয়েছি, কিন্তু তবুও এখন এসে 1:1 কাছে চলে এসেছে, এখানে আমি দেখছি যে আমার এখন 500 টাকা কমে গেছে। আরে আপনি কি পুরোপুরি ক্যাপচার করতে পারবেন? এটা মাথায় রাখবেন যে আমরা শেয়ার মার্কেটে যখন আসি বা কোনো রকম কিছু কাজ করব, আমরা কখনোই মার্কেটের বটম আর মার্কেটের টপ আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারবো না। আমরা এই র্যালিটার মিডিলে কিছুটা নিয়ে বেরিয়ে যাব, তাতেই আমাদের হয়ে যাবে। আমাদের সংসার চালানোর জন্য অত কোটি কোটি টাকা দরকার নেই। আমাদের যতটা ক্যাপিটাল আছে সেই অনুযায়ী আমাদের যতটা চাই আমরা এখানে পেয়ে যাব। তো আমরা টপ বটম ফাইন্ড করার বা আইডেন্টিফাই করার কেউ নয়, আমরা যতটা পাচ্ছি সেটা নিয়ে আমরা চুপচাপ বেরিয়ে চলে যাব। বেশি লোভ করবেন তো ব্যাস শেষ, খাতা ক্লোজ হয়ে যাবে আপনার। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি যেগুলো বোঝালাম সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স জোন, একটা পার্টিকুলার সাপোর্ট জোন, যেখানে আমরা ভিউ পয়েন্টই করে নেব সাপোর্টে বাই আর রেজিস্ট্যান্সে সেল। ওকে, মার্কেট যখন এই পজিশনগুলোতে থাকবে তখন আমরা বেসিক্যালি বিয়ারিশ হব। এই পজিশনে যখন থাকবে বেসিক্যালি মানে বাইং সাইডে যাব, আর আমরা অলওয়েজ ওয়েট করব ব্রেকআউট অফ স্ট্রাকচারের, BOS এর। ঠিক আছে, BOS কী জিনিস এই নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। অনেকগুলো ভিডিও আছে, টুকটাক লিকুইডিটি ফিকুইডিটি নিয়ে টুকটাক কথা বলা আছে, আলোচনা করা আছে, ওই সব নিয়ে আপনারা চাইলে দেখতে পারেন, আপনারা বুঝে যাবেন। নেক্সট কি, এর মধ্যেখানে যখন ট্রেড করব আমরা কিন্তু প্রিভিয়াসলি বায়াসটাকে নেবো। মানে ধরুন এখান থেকে মার্কেট উঠে গিয়ে এখানে ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়ে এখানে গিয়ে একটু সাইডওয়েজ করছে, আপনি এখানেও কিন্তু ততক্ষণ বায়াস বুলিশ রাখবেন যতক্ষণ না কোনো রকম ডাউন সাইডের প্যাটার্ন তৈরি করা শুরু করছে। ক্লিয়ার? এখানেও আপনারা বায়াস থাকবেন বাইংয়ে, যদি এখানেও কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার পান আপনারা বাইং করবেন, নিয়ারেস্ট রেজিস্ট্যান্স পর্যন্ত কি থাকবে আমাদের টার্গেট থাকবে। সেলিংয়ের ক্ষেত্রেও ঠিক সেম, খালি উল্টোটা। ঠিক আছে, কোনো কমপ্লেক্স কিছু নেই জিনিসটার মধ্যে। আমি চার্টে দেখাবো, আমি আপনাদেরকে আবার বলছি, প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট করছি আমাকে আগে থিওরিটা ক্লিয়ার করতে দিন। প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সারা জীবন পড়ে আছে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না ইউটিউব থেকে, আমি ইউটিউবে আছি ততদিন আপনাদেরকে প্র্যাকটিক্যাল কেন সব কিছু দেখাবো। ঠিক আছে, ওকে, এটা গেল আজকের ক্লাস। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। এই অ্যাডভান্স টপিকটা কিন্তু সবার জানা দরকার, নাহলে কিন্তু কেউ পয়সা বানাতে পারবে না মার্কেটে। ঠিক আছে, এবার আমি আপনাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট ঠিক না, আপনাদের সাথে একটা ছোট ডিসকাশন করতে চাই। ঠিক আছে, আপনারা অনেকেই না মার্কেটে হয়তো অ্যাক্টিভ আছেন, তো তাদের জন্য দেখুন ডেলি তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দিতে পারবো না, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সাথে আমাদের সেবির কিছু গাইডলাইন আছে। এই দুটো জিনিসের গাইডলাইন অনুযায়ী আমরা যেটা পারবো না সেটা হচ্ছে রিসেন্ট কোনো চার্ট আপনাদেরকে দেখাতে পারবো না মার্কেট টাইমে, বা যখন হোক আমরা কোনো রকম আপনাদেরকে গাইড করতে পারবো না। ঠিক আছে, তো যখন আমি যেহেতু আপনাদেরকে গাইড করতে পারবো না, তো ডেলি অ্যানালিসিস হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো না। তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দিয়েছি, টেলিগ্রামে আমি আমার ডেলি অ্যানালিসিস দিয়ে দেবো। টেলিগ্রামে যারা জয়েন করেননি তারা জয়েন করে যান, নিচে লিঙ্ক দিয়ে দেবো নিচে। ঠিক আছে, তো টেলিগ্রামে যারা জয়েন করছেন তারা তো ডেলি বা মাঝে মধ্যে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, যখন আমার মনে হবে যে কিছু একটা বড় মুভমেন্ট আসতে পারে বা আসতে চলেছে বা কিছু একটা। ঠিক আছে, তারপরে কোন স্টকগুলোকে আমি ওয়াচ করছি। কিন্তু আমি ভাবছি যদি এরকম হয় যে কোনো একটা উইকলি অ্যানালিসিস আমি আপনাদের সাথে যদি শেয়ার করি, যে প্রত্যেক সপ্তাহে অ্যানালিসিস কি দাঁড়ালো, যে এই সপ্তাহে মার্কেট কি করলো, প্রফিটে গেল, ক্লোজ করলো কোথায়, কি করলো, তারপরে গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট তার সাথে কীরকম বলছে, আমার কি মনে হচ্ছে বুলিশনেস না নেগেটিভ, ইত্যাদি। এই কনসেপ্টগুলো যদি আমি আপনাদেরকে প্রত্যেক রবিবার করে একটা করে ভিডিও আপলোড করি, মেবি ধরুন ওই রাত্রিবেলা 7টা 7:30টার দিক করে রবিবারে আপলোড করব। খালি রবিবারেই থাকবে এই ভিডিওটা, তার মধ্যেখানে কিন্তু কেউ চাইলে হবে না, খালি রবিবারেই আমি ওটা আপলোড করব। কেন আপলোড করব? তার কারণ হচ্ছে আপনারা একটা আউটলুক পেয়ে যান 7টা 7:30টার সময় করে, বা আপনারা যদি রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে দেখে নিয়ে কালকে মার্কেট কি হতে পারে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে জাজ করার চেষ্টা করুন, ট্রাই করার চেষ্টা করুন, এবং আপনাদের কি মনে হয় সেটা অনুযায়ী আপনারা ইম্প্যাক্টলি ট্রেড করতে পারবেন। তো যদি আমি কোনো উইকলি অ্যানালিসিসের কিছু প্ল্যান আনি বা ওরকম যদি কিছু প্ল্যান করি, তাহলে সেটা কি আপনারা অ্যাকসেপ্ট করবেন বা করবেন না, এই আইডিয়াটা কি ভালো না খারাপ সেটা আমি আপনাদের থেকে জানতে চাই। প্লিজ কমেন্টে আমাকে জানান যে আমি এরকম কোনো জিনিস শুরু করব কি না। আর এই ভিডিওটাতে মোটামুটি আমি কোনো লাইকের গোল রাখছি না, আমি জানি না কতজন পর্যন্ত দেখতে পাবে, বাট তবুও রিসেন্ট ভিডিও এবং আদার সব কিছুর জন্য আমি আপনাদেরকে বলতে পারি 100টার মতো যদি লাইক হয় আমি এই প্ল্যানটাকে করব। ঠিক আছে,
আমি চেষ্টা করবো এবারটাকে করার জন্য। তো এবার আপনারা যা বলবেন তার উপরে, যদি আপনারা বলেন যে হ্যাঁ করো দাদা, তাহলে আমি করব দাদা তোমাদের জন্য। তোমাদেরকে আমি একটা আমি আর একটা সেপারেট টাইম বের করে আমি চেষ্টা করবো আমার তরফ থেকে তোমাদের জন্য একটা মার্কেট অ্যানালিসিস দেওয়ার, ঠিক আছে। অনেক কিছু জিনিস থাকে, এবার রবিবার রাত্রে করার পিছনেও কিছু কারণ আছে, যে রবিবার রাত্রিরে আসলে আমি ওভারঅল শনি রবিবার এবং শুক্রবার শেষ মার্কেট ক্লোজ হওয়ার পর থেকে আমি ওই 3টে দিনেরই প্রায় নিউজগুলো আমি হাতে পেয়ে যাব, যে কী ম্যাক্সিমাম বা মেজর কী নিউজ বেরিয়েছে, যেগুলো দেখে আমি এটা আইডেন্টিফাই করতে পারি যে সোমবারে মার্কেট পজিটিভে যেতে পারে না নেগেটিভে যেতে পারে। এবার আপনাদেরকে আর একটা ছোট্ট অ্যাডভান্স জিনিস বলে দিই, যে দেখুন ফ্রাইডে আর সানডে, ফ্রাইডে আর মনডে, ঠিক আছে, এই দুটো হচ্ছে ভাই, এটা মাথায় রাখবেন। ফ্রাইডেতে যেরকমভাবে মার্কেট ক্লোজ করবে, যদি সেটা বিয়ারিশ হয়, তাহলে সোমবারও মার্কেট বিয়ারিশ হওয়ারই চান্সটা বেশি থাকে। ওকে, এইটুকুনি ক্লিয়ারেন্সটা আপনারা রাখুন। এটা আমি আমার তরফ থেকে একটা প্রো টিপ আপনাদেরকে দিলাম বলতে পারেন, ঠিক আছে। তো এটা তো বেসিক নেচার, বাট এর মধ্যিখানে এরকমও হয়েছিল এর আগে, বা আগের সপ্তাহে নয়, এই সপ্তাহতেই হয়েছে, যে ফ্রাইডেতে মার্কেট নেগেটিভ ছিল হালকা, কিন্তু মন্ডেতে মার্কেট বিশাল বড় গ্যাপ আপ খুলেছে। তার কারণ কি, ওই GST 2.0 যে নিউজটা ছিল আমাদের ইন্ডিয়াতে। ওকে, তো সেক্ষেত্রে জিএসটির ইম্প্যাক্টটা খুব বড় ইম্প্যাক্ট পড়ে গেছিলো, যার জন্য কিনা মার্কেট হঠাৎ করে গ্যাপ আপ খুলে এবং উঠেও গিয়েছিলো। তারপরে তো বাকি দিনগুলো দেখলেন যে নেগেটিভই গেল। তো ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু জিনিস আছে, টুকটাক ইনফরমেশান আছে, গ্লোবাল ইন্ডিসেসের কী খবর, FII DII বাই করছে না সেল করছে, আমাদের টোটাল ওভারঅল ক্যাশ ফ্লো কীরকম রয়েছে, বা ডলার ইন্ডেক্স কী করছে, ইন্ডিয়া ভিক্স কী করছে, যেগুলো আমাদের ট্রেডিংয়ের জন্য রেগুলার বেসিসে দরকার। আমি সেগুলো নিয়ে তাহলে একটা করে ভিডিও প্রত্যেক সপ্তাহে রবিবারে আমি বানাতেই পারি, ঠিক আছে, যদি আপনারা বলেন তো। যদি আপনারা বলেন তাহলে আমি সেইটুকুনি বানানোর জন্য রেডি আছি। আমি বানাতে শুরু করব পরের সপ্তাহ রবিবার, হয়তো হবে না, বাট তারপরে সপ্তাহ আগে আপনারা কি রিয়্যাক্ট করেন দেখি। আপনারা যা বলবেন সেই অনুযায়ী আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, এবং আপনারা সবাই রেডি থাকুন পরের ভিডিওর জন্য। নেক্সট ভিডিও অন্য কোনো টপিকের উপর অন্য কোনোভাবে আসতে চলেছে। দেখছি আমার অনেকগুলোই রানিং প্লেলিস্ট রয়েছে, যেগুলোকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তার মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আনবো। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, বাট তবু একটা অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের জন্য আমি নিয়ে আসবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমার অপশান সেলিংয়ের যে যে প্লেলিস্টটা শুরু হয়েছে, ওটাও আসবে, ধীরে ধীরে আসবে। বাট এখন বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার ব্যাপার ছিল, সেই জন্য আমি এই কটা ভিডিও একটু হালকা ফুলকা বানালাম। কারণ দেখুন, আমার চ্যানেলটা বেসিক্যালি সাইকোলজির উপরে, নাকি আপনাদেরকে ট্রেড পাঞ্চ করানো নিয়ে। আমি মনে করি আপনি যে কোনো XYZ যার হোক সেট আপ ফলো করুন, আপনি প্রফিটেবল হতে পারবেন যদি আপনার সাইকোলজি আর মাইন্ডসেট ঠিক থাকে তো। ওকে, আর বেশি কথা বলছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালোভাবে ট্রেড করবেন। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।